বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা হতে চলেছে খুবই মজার। তো আর না বকে ভাট, চলো করি ভিডিওটি স্টার্ট। ফোন আছে, আমার কাছেও আছে, ব্যালেন্স আছে, আমার ফোনেও ব্যালেন্স আছে, কিন্তু সারা রাত গুজুর গুজুর করার বয়ফ্রেন্ড নেই। কি করার জন্য বয়ফ্রেন্ড নেই? গুজুর গুজুর। কেন দিদিমা, দাদু কি এখন আর পারে না ঘুচুর ঘুচুর করতে? কোনো অসুবিধা নেই, আমি আছি, আমাকে নাম্বার দিয়ে দেবে, আমি সারা তোমার সাথে ঘুচুর ঘুচুর ফুচুর ফুচুর করব, ঠিক আছে? मैं वाईफाई तुम हॉटस्पॉट बैगन आ जाओ कनेक्ट करते हैं। কি কানেক্ট করার কথা বলছিস ভাই তুই? তোর ওয়াইফাই এখন ইউজলেস আর ওর হটস্পট এখন নেটওয়ার্কলেস, সুতরাং কোনোভাবেই কানেক্ট করা সম্ভব না। ওয়াইফাই হটস্পট কানেক্ট করার আগে একটু পেছন দেওয়া শিখে আয়, তারপরে না হয় ওয়াইফাই হটস্পটটা কানেক্ট কর। আমার মতো যারা গোসল করতে বিরক্ত বোধ করেন এবং প্রতিদিন গোসল করতে চান না তাদের জন্য টিপস হলো এভাবে বেসন দিয়ে সাবান ভেজে খাবেন, দেখবেন এক সপ্তাহ গোসল না করলেও আপনার শরীর চকচকে ঝকঝকে পরিষ্কার থাকবে। এখন বলছে যে যারা প্রতিদিন স্নান করতে বিরক্ত বোধ করে তারা বেসন দিয়ে সাবান ভেজে খেয়ে নিলে আর স্নান করতে লাগবে না। এরপরে বলবে যারা যারা প্রতিদিন হাঁকতে বিরক্ত বোধ করে তারা বেসন দিয়ে নিজের পোদ ভেজে খেয়ে নিলে পরে আর হাঁকতে লাগবে। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর मैं माल पिएंगे, मैं माल पिएंगे, माल नहीं टिकना तो तरमुज खाएंगे। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। এ বাড়া, তুই নাতেনি না পেতনি? এদিকে দাদু হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তুই সেজে গুজে মনে হচ্ছে দাদুর বিয়েতে যাচ্ছিস। এটা মানা যায় না, সত্যি বলছি। দাদু তোকে দেখে এমনি মরে যাবে, তুই যাবি, তোর সাজ দেখবে, দাদু এমনি মরে যাবে। মাদারের বাচ্চা। मुझे देखते ही तुम्हें प्यार हो गया? तुम्हें मैं इतनी अच्छी लगती हूँ? बहुत ज्यादा अच्छे। জানি না এই পৃথিবীতে আর কি কি দেখতে লাগবে। পোলিও খাবার বয়সে এরা পার্কে গিয়ে লক লক পক পক করছে, আর কিচ্ছু বলার নেই আমার, সত্যি। এমনি করে কি করে হবে? এই সমস্ত কিছু আবালচোদাদের জন্য আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে। সুতরাং সরকারের কাছে আমার এই বিনীত নিবেদন যে এরকম কিছু সালবার মে তালবার যুক্ত নারীকে আমাদের ভারত থেকে বিতাড়িত করা হোক। নমস্কার। তো আজকের ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার, ফেসবুকে দেখলে ফলো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।